ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাবিদ এডুজুন। আমরা ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্রগুলো সম্পর্কে লেকচার 1 লেকচার 2 তে জেনে এসেছি। আর 2টা লেকচারে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে দেখব লেকচার 3। তো চলো শুরু করা যাক। লেকচার 3 তে বলা আছে যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানবো। লেকচার 3-তে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানবো। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো এমন কোণগুলোর জন্য ব্যবহৃত হয় যা একটি কোণের দ্বিগুণ, তিনগুণ, অর্ধাংশের মতো হয়। তাহলে গুণিতক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো রয়েছে, এগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? কোন কোণের ক্ষেত্রে? যা একটি কোণের দ্বিগুণ, তিনগুণ, অর্ধাংশের মতন হয়। এই কোণগুলোর ক্ষেত্রে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো ব্যবহার করা হয়ে থাকে। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিচে ব্যাখ্যা করা হলো। মানে পরবর্তী স্লাইডে আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখলাম যে গুণিতক কোণের সূত্র, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। তো ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, যদি থিটা একটি কোণ হয় তবে তার দ্বিগুণ 2θ এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ। যদি থিটা একটা কোণ হয় তার দ্বিগুণ 2θ এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিম্নরূপ। এটা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, সাইন 2a অথবা 2θ। এর সূত্রটি হচ্ছে 2 sin θ ইন্টু কোস থিটা। এখানে দেওয়া আছে সাইন 2θ, এর সূত্রটি হচ্ছে 2 sin θ ইন্টু কোস থিটা। কোস 2θ, এর সূত্রটি হবে কোস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটি হচ্ছে ইকুয়াল 2 কোস স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যে এই সূত্রটা থেকে তিনটা আমরা সূত্র পেলাম যে কোস 2θ ইকুয়াল কোস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 2 কোস স্কোয়ার থিটা মাইনাস 1। আরেকটি হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন ট্যানজেন্টের ক্ষেত্রে ট্যান 2θ, এই সূত্রটি হচ্ছে 2 ইন্টু ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন আমরা 2 নম্বর যে নিয়মটি সেটা হচ্ছে 3 গুণ কোণের সূত্র, ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা। 3 গুণ কোণের জন্য যদি থিটা একটি কোণ হয় তবে 3θ এর ত্রিকোণমিতিক অনুপাত নিম্নরূপ। আবার সাইন, কোসাইন, ট্যানজেন্টের ক্ষেত্রে দেখব যে সাইন 3θ, এর সূত্রটি হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এটার একটা মনে রাখার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে। সাইনের ক্ষেত্রে হবে 343, সাইনের ক্ষেত্রে হবে 343। এইভাবে মনে রাখবে যে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। 4 যার সাথে গুণ হবে তার ওপরের পাওয়ার হবে কিউব, 343। সাইন 3 থিটার ক্ষেত্রে কম হবে যে 343। এখানে কোস 3 থিটা হচ্ছে 4 কোস কিউব থিটা মাইনাস 3 কোস থিটা। এটা হচ্ছে 433। 433 দেখা যাক। এখানে এটা 4 এর সাথে গুণ আছে যে কোস থিটা, তাই কিউবটা কোস এর ওপর কিউব হয়ে যাবে। আর এখানে সাইনের আগে 4 আছে, তাই সাইনের ওপর কিউব হয়ে যাবে এটা। তাহলে সাইন 3 থিটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে 343, কোস 3 থিটা মনে রাখার পদ্ধতি হচ্ছে 433। সাইন থিটা ছোট মানটা, কোস থিটা বড় মানটা। তাহলে সাইন 3 থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। 4 এর সাথে সাইনের সাথে অথবা কোসের সাথে 4 গুণ হলেই এর ওপর পাওয়ার কিউব চলে যাবে। দেখো যে এখানে সাইনের সাথে 4 কিউব আছে, এখানটায় সাইন কিউব হয়ে গেছে। কোসের সাথে
এখানে 4 গুণ হয়েছে, তাই cos কিউব হয়ে গেছে। তাহলে sin 3 থিটা হচ্ছে 343 ভাবে মনে রাখবো, cos 3 থিটা হচ্ছে 433 হিসেবে মনে রাখবো, যে 433 হিসেবে আমরা মনে রাখবো। tangent থিটা tan 3 tan থিটা minus tan কিউব থিটা 1 minus 3 tan স্কোয়ার থিটা। এটা একটু জটিল আছে, তবে মনে রাখতে হবে তোমরা যদি ম্যাথ করতে চাও, যে tan 3 থিটা ইকুয়াল 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তো পরবর্তীতে যাওয়া যাক, যে 3 নম্বর, যে আমাদেরকে অর্ধকোণের সূত্র, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, অর্ধকোণের সূত্র হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এখানে দেওয়া আছে যে অর্ধকোণের ক্ষেত্রে যদি থিটা একটি কোণ হয়, তবে অর্ধাংশ থিটা বাই 2 এর ত্রিকোণমিতিক অনুপাত হবে, যে একটা সাইন থিটার ক্ষেত্রে, একটা কোসাইন থিটার ক্ষেত্রে, একটা টেনজেন্টের ক্ষেত্রে, যে সাইন থিটা বাই 2 এর সূত্রটি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস থিটা বাই 2। কোস থিটা বাই 2 এর সূত্রটি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস কোস থিটা বাই 2। সাইনের ক্ষেত্রে শুধু এখানটে মাইনাস হবে, কোসের ক্ষেত্রে শুধু এখানটে প্লাস হবে, এটাই ডিফারেন্স। টেনজেন্ট থিটা, তবে এগুলো মনে রাখারও প্রয়োজন নেই। তোমরা যদি আগের লেকচার 1 লেকচার 2 তে সাইন থিটা কোস থিটার যদি সূত্রগুলো ভালোভাবে মনে রাখো, তাহলে এগুলোর প্রতিপাদন হিসেবে তোমরা এই সূত্রগুলো অনায়াসে বের করতে পারবে, আশা করা যায়। tan থিটা বাই 2 ওই একই সেম, যে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এটা হচ্ছে tan থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, tan থিটা হচ্ছে সাইন থিটা বাই কোস থিটা। এই যে সাইন থিটা দেওয়া আছে, এই যে কোস থিটা দেওয়া আছে, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে জেনেছি tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অথবা সাইন থিটা বাই কোস থিটা। এই সাইন থিটার মানটা যদি আমরা উপরে বসাই দিই, কোস থিটার মানটা যদি আমরা নিচে বসাই, তাহলে এই মানটি আমরা পেয়ে যাব। পরিশেষে 1 মাইনাস cos 2, এটা সূত্র বেরোবে 2 সাইন স্কোয়ারে, 1 প্লাস cos 2 2 cos স্কোয়ারে। এগুলো যদি কাটাকাটি করি, তাহলে সাইন থিটা বাই 1 প্লাস cos থিটা হয়ে যাবে। আর ইকুয়াল আরেকটি সূত্র পেয়ে যাব, যে 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। তো এগুলো হচ্ছে ওই যে লেকচার 1 লেকচার 2 তে যে আমরা সূত্রগুলো করে এসেছি, সেগুলোর প্রতিপাদ্য বিষয়, মানে সেগুলো থেকে আমরা এই সূত্রগুলো অনায়াসে বের করতে পারবো। যদি তোমরা ওই লেকচার 1 লেকচার 2 সাইন থিটা কোস থিটা টেন থিটা, অথবা আমি আরো অনেক লেকচার দিয়েছি, যে সাধারণ সূত্র থেকে কিভাবে আমরা অনেকগুলো সূত্র বের করতে পারি, একটি সূত্র থেকে কিভাবে সূত্র থেকে সূত্রের প্রতিপাদন করতে পারি, সেগুলো যদি ভালোভাবে বুঝে থাকো, এগুলো তোমরা অনায়াসে বের করে ফেলতে পারবে, আশা করা যায়। তো পরিশেষে এই গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বিভিন্ন ত্রিকোণমিতিক সমস্যা সমাধানে ব্যবহার করা হয়, বিশেষ করে জটিল সমীকরণ সমাধানে খুবই সহায়ক। এগুলো জটিল সমীকরণ সমাধানে তোমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করবে। তো আজকে এ পর্যন্তই। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।